লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর দেশে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল তা অনেকটাই কমেছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। বিএনপি নেতারা মনে করেন দেশে আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বিশ্বাস করতে শুরু করেছে জনগণ। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বিএনপি কয়েক মাস যাবৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এমন দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 2025 ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে অথবা 2026 সালের এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়। বিএনপি অনড় থাকে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে। বিএনপি সমমনা ও বিভিন্ন দলের এমন অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে তোলে। তবে সবশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গন কিছুটা শান্ত করে। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। বলছেন নির্বাচন নিয়ে সব শঙ্কা এখনো কাটেনি। লন্ডনে যে বৈঠকটি হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক। এদেশের জনগণ এই বৈঠককে স্বাগত জানিয়েছে। যৌথ প্রেস ব্রিফিংয়ে যা জানানো হয়েছে যে নির্বাচন সম্বন্ধে একটা সম্ভাব্য তারিখ এবং অন্যান্য বিষয়ে, এতে করে বাংলাদেশের জনগণ আশান্বিত হয়েছে। নির্বাচনের পরে দেশ কোন দিকে যাবে, কিভাবে পরিচালিত হবে, আমার প্রত্যাশা যে এ ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে। সংখ্যা বলছি, আমি চ্যালেঞ্জ বলছি, আপনি সংখ্যা হিসেবে যদি মনে করলেন সেগুলো আছে এবং সব যে নিষ্পত্তি হয়ে গেছে তা না। গণতন্ত্র মানেই ভিন্ন মত আছে, তার মানে মতান্তর আছে, পরস্পরের মধ্যে বিশ্বাস ও বিশ্বাসের দোলাচল থাকবে। কিন্তু একটা ফান্ডামেন্টাল বিষয় একটা আমরা একমত হয়েছি, আমরা বুঝেছি নির্বাচন না করলে ফ্যাসিবাদ বদলে গণতন্ত্র আসবে না। পরবর্তী সরকার সংস্কার, আওয়ামী লীগের বিচারে সহযোগিতা এবং বর্তমান সরকারের অসমাপ্ত কাজে এগিয়ে নেবে বলে মনে করেন এই নেতারা। সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। সংস্কার একটা দিন তারিখ দিয়ে শেষ করা যাবে না। ঠিক একইভাবে মামলা মোকদ্দমার বিষয়ে অনেকের চেয়ে বেশি প্রত্যাশা করি যে এই মামলা মোকদ্দমার বিচার হোক, কেননা বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিথ্যা মামলায় জেলে ছিল। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তারা করবে। এখন বলে যদি না করে তো না করলে তো করবে না। ডেমোক্রেসি ইজ দ্যাট ডিসকোর্স। এই ডিসকোর্সটা চালু হতে পারবে। এই অর্থে আমি মনে করি হয়তো ধরে এটা করতে 50 বছর লেগে যাবে, বা বেশি লাগলো বা কম লাগলো, কিন্তু এইটা যাত্রাটা যদি থাকে, বলটা যদি গড়াতে থাকে, তাহলে এটা হবে। তারা আরও বলেন দেশের সার্বিক পরিস্থিতি ইতিবাচক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় সংসদীয় নির্বাচন অতি জরুরি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।